স্কুল থেকে স্নেহাকে নিয়ে বাসায় ফিরছিলেন ষাটোর্ধ্ব জাসিন্তা রোজারিও। পথে ফার্মগেটে মেট্রো রেলের সেই পিলার দেখে থমকে গেলেন দাদি নাতনি, যেখানে একদিন আগেই বিয়ারিং প্যাড পড়ে ঝরেছে এক প্রাণ। যে ঘটনা ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের হৃদয়। একটা ৩৫ বছরের যুবক মারা গেল, খুব আফসোস লাগছে। যখন আজকে সুযোগ আসলো যে দেখি তো কোথা থেকে কি হলো, নাতনিকে নিয়ে আসলাম। আসলে এই কালকে যে ঘটনাটা খুবই মর্মান্তিক, একটা হৃদয় বিদারক ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা। আমাদের কারো মৃত্যু এভাবে কাম্য না। লোকটা বেরিয়ে আসছে বাড়ি পরিবার রেখে, এখন ফিরে গেল সে ডেড বডি হয়ে। জীবনটা কোনো নিরাপত্তাই নাই, ঘরে থেকে বের হবো ফিরবো কি না জীবন নেই, এটা কেউ বলতে পারি না। মেট্রো রেলের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হলো, সেই পিলারটিতে এখন চলছে সংস্কার কাজ। রাজধানীর ফার্মগেটের এই খামারবাড়ি এলাকার এই পিলারটির নম্বর হলো ৪৩৩। এটির ঠিক পাশেই রয়েছে ৪৩১ নম্বর পিলার, যেটিতে গেল বছর সেপ্টেম্বরে এখান থেকে বিয়ারিং প্যাড পড়ে যায়। তো বারবার এমন দুর্ঘটনা জনমনে তৈরি করছে আতঙ্ক, এবং এজন্য তারা দুষছেন মেট্রো রেল কর্তৃপক্ষকে। যারা এই পথ দিয়ে নিয়মিত চলাফেরা করেন তাদের দুশ্চিন্তা কাটছে না। অনেকেই খুঁজছেন ভিন্ন পথ। বলছেন মেট্রোর উপরের দিকে তাকালেই আটকে ওঠেন তারা। মানে এই যে বাচ্চাকে নিয়ে যে যাওয়া আসা করি, হয়তো বাচ্চার লাগলো, মানে জীবনটা মানে নিমিষেই শেষ হয়ে যাবে, মানে চিন্তাই করা যাচ্ছে না। যে 15 দিন পর পর যদি চেক করে তাহলে মনে হয় ভালো হয়। মানে নিরীহ মানুষগুলো এভাবে প্রাণ যাবে না। ভয়টা তো লাগবেই, কারণ যেহেতু একজনের উপর পড়ে গেছে, কখন কি হয় এটা তো বলা যায় না। কখন এটা না জানি আমার জীবনের উপরে পড়ে যায় বা আমার মাথার উপর পড়ে যায়, এটা একটা রিস্ক না। রাজধানীতে মেট্রো রেল চালু হয় 2022 সালের শেষের দিকে। বছর তিনেকের মধ্যেই এমন দুর্ঘটনার জন্য আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারকে দুষছেন নগরবাসী। ফ্যাসিস্ট হাসিনা কি পরিমাণ দুর্নীতি করেছে বাংলাদেশে। প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে, এগুলা নর্মাল, এগুলা দিলে আসলে জনগণের ক্ষতি হতে পারে, তারপরেও এগুলা কখনোই তারা মানেনি। 2 বছর 2.5 বছরের ভিতরে একটা জিনিস কিভাবে ভেঙে পড়ে। যে ঘটনা ঘটছে এটা কিন্তু দায়ভার যারা এটা নির্মাণ করছে তাদের উপরই বর্তায়, তাই না? এই পরিবারের পাশে এখন কে দাঁড়াবে? 2টা মাসুম শিশু তার পিতাকে হারালো, এই দায়ভার কে নিবে? এবং আগামী দিনে যে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এটা কি আপনি নিশ্চিত দিতে পারেন? উত্তরা থেকে শেষ অবধি পর্যন্ত পুরো জায়গাটাকে আবার পুঙ্খানুপুঙ্খ করে আবার একটু দেখা যে কোথাও কোনো এরকম আর বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটে কিনা। নগরবাসীর প্রত্যাশা এমন দুর্ঘটনায় যেন নিভে না যায় আর কোনো জীবন প্রদীপ। শহরের কংক্রিটের নিচে চাপা না পড়ে কারো জীবনের গল্প। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।